চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু। চাকরিহারা শিক্ষকেরা দেহ নিয়ে যেতে বাধা। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। গাড়ি হাইজ্যাক করা আর মেরে দিল যোগ্য শিক্ষক না আদিবাসী যোগ্য শিক্ষক আদিবাসী যোগ্য শিক্ষক মেরেছে যেতে দেবো না বডি নিয়ে চলে যাচ্ছিল পুলিশ চালাও গাড়ি হ্যাঁ আজকে সে বলুন বাবু ওদিকে যা, বাবু ওদিকে। ভেহিকলতে উঠিয়েছে বডিকে, উনি নিয়ে যাচ্ছেন। আমরা শুধু এসকর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিতা করার জন্য। কোনো রিচুয়ালস করতে দেওয়া হয়নি, এটা অভিযোগ করছে। রিচুয়ালস এখানে কি হবে? এ তো হার্ডলি 100 meters away from the hospital. We are not stopping anyone from doing anything. স্যার পরিবারের যারা সঙ্গী তাদেরকে মিছিল করতে দেবেন স্যার? যারা সঙ্গী আছে মিছিল করতে যাই হচ্ছে ওনার যা করার আছে করুন, আগে উনি যেখানে যেতে চান যেতে পারেন। তো আমরা কোনো সম্মতি নিয়েই করছিল স্যার? হ্যাঁ, আমরা ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। কিন্তু গাড়িটা এত জোরে ছুটে বেরিয়ে এলো কেন আমরা জানি না ওটা। দেখো পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের জানাই যে পুলিশের বক্তব্য হচ্ছে যে ধরনের অভিযোগ করা হয়েছে পুলিশ কিন্তু সেই অভিযোগটা অস্বীকার করছে। পুলিশের বক্তব্য সব সময় আপনারা কেন দায়িত্ব কে নেবে বলুক, কে ঘোষণা করবে? সরকার পক্ষের লোক এখনো দেখতে হলো না, কেন তাকে কেন আসলো না? কেন? কে দায়ী? যে দেশের রাষ্ট্রপতি আদিবাসী, সেই দেশে বিচার নেই, সেই দেশের এই বিচার। আমরা ওখানে বডি ওখানে তোলার সাথে সাথে গাড়ি একদম রাজধানী এক্সপ্রেসের মতো ছুটছে। আমরা এসে না আটকালে পুলিশ কি দায়িত্ব নিয়েছে তাকে মেদিনীপুর পৌঁছে দেওয়ার? তাহলে আমরা কেন আছি? পরিবারের লোক তো হসপিটালে পড়ে আছে, কেন তাড়াতাড়ি গাড়িগুলো নিয়ে আসলো? আমরা ঠিক করবো কিভাবে গাড়ি নিয়ে যাবো।
বাড়ির লোককে আপনারা মিসগাইড করছেন। যেমন ভাবে আরজি করার লাশটাকে পুড়িয়েছেন ঠিক সেই রকম চেষ্টা করছেন। আপনারা হলো সতীর আদর্শ চলছে, আপনারা মিসগাইড করছেন বাড়ির লোককে। ওনারা সহজ সরল মানুষ, ওনাদেরকে মিসগাইড করছেন। বলে আপনাদের জানাই সুবেল সোরেন, যে খবরটা আমরা আপনাদের দিচ্ছিলাম, তিনি শিক্ষক ব্রেন স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, আজ সকালে মারা যান। তার পরিবারের লোকজনও ছিলেন, পুলিশও এখানে উপস্থিত ছিল। আপনাদের জানাই যে মরে যাওয়ার পর পুলিশ বাড়ির লোকের কিংবা এই যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের অজান্তে তাদের গাড়িতে করে বডি নিয়ে চলে যাচ্ছিল, এমনটাই অভিযোগ। এবং সেই কারণেই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন গাড়ির সামনে শুয়ে পড়েছেন। ভেহিকলতে উঠিয়েছে বডিকে, উনি নিয়ে যাচ্ছেন, আমরা শুধু এসকর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিতা করার জন্য। কোনো রিচুয়ালস করতে দেওয়া হয়নি, এটা অভিযোগ করছে। রিচুয়ালস এখানে কি হবে? এ তো হার্ডলি 100 মিটার্স অ্যাওয়ে ফ্রম দি হসপিটাল। We are not stopping anyone from doing anything. পরিবারের যারা সঙ্গী তাদেরকে মিছিল করতে দেবেন স্যার? যারা সঙ্গী আছে মিছিল করতে যাই হচ্ছে ওনার যা করার আছে করুন, আগে উনি যেখানে যেতে চান যেতে পারেন। তো আমরা কোনো সম্মতি নিয়েই করছিল স্যার। হ্যাঁ, আমরা ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। কিন্তু গাড়িটা এত জোরে ছুটে বেরিয়ে এলো কেন? আমরা জানি না ওটা। বডি ছিনতাইয়ের অভিযোগ করছেন এখানকার যারা শিক্ষকরা। দেখো পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের জানাই যে পুলিশের বক্তব্য হচ্ছে যে ধরনের অভিযোগ